বিদ্যালয় পরিদর্শকের নিয়মিত ভিজিট না থাকলে একটি স্কুল কিভাবে ধীরে ধীরে শৃঙ্খলাহীন হয়ে পড়ে তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে চরিলামের রামনগর এডিসি ভিলেজের রামনারায়ণ ঠাকুরপাড়া হাই স্কুল। মঙ্গলবার সরজমিনে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে যে চিত্র উঠে এসেছে তা শুধু একটি বিদ্যালয়ের অনিয়ম নয়, বরং আগুল তুলছে পাহাড়ি এলাকার গোটা শিক্ষা ব্যবস্থার দুর্বল নজরদারির দিকে। ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী বিদ্যালয়ে প্রতিদিন সকাল 10টা 45 মিনিটে প্রার্থনা সভা হওয়ার কথা, কিন্তু মঙ্গলবার দেখা যায় 10টা 55 বাজলেও বিদ্যালয়ে উপস্থিত ছিল না একজন শিক্ষকও। দীর্ঘ অপেক্ষার পর দুজন শিক্ষক আসে স্কুলে। এরপরে শুরু হয় প্রার্থনা। 40 হয় প্রেয়ার, এখন তো 10টা 45 উপরে বাজে। কোনো টিচার আইছে না এখনো? তোমরা কোন ক্লাসে? তোমরা স্কুলের নাম কি? শিক্ষকরা সবসময় দেরিতে আই? সবসময় দেরিতে আই টিচাররা? কই এখন অব্দি তো আইলো না। সবসময় দেরিতে আই তারা। এটা তো 10 পর্যন্ত না? আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 112 জন বলা হলেও প্রার্থনা সভায় ছিল মাত্র 6 জন। ছাত্ররা কি নিয়মিত আসে না, নাকি বিদ্যালয় নিজেই হারিয়েছে আকর্ষণ? প্রশ্ন উঠছে তা নিয়ে। প্রেয়ার হয় কয়টায়? 10টা 45। এখনো তো কোনো স্যার আসেনি তোমাদের, তাহলে প্রেয়ার কোন সময় হবে জানো না তোমরা? তোমাদের দোষ নেই, তোমাদের স্যালারিতে আসেনি এখনো, তো তোমরা এভাবে বসে রয়েছো। বাড়ি কোথায়? কাছাকাছি? রামনগর খামার বাড়ি। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, 7। আর তোমরা 8। হ্যাঁ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেরিতে এলে তার দায় শুধু ব্যক্তিগত নয়, তা প্রশাসনিক ব্যর্থতারও প্রতিফলন। এলাকাবাসীর অভিযোগ, পাহাড়ি এলাকায় স্কুলগুলোতে কার্যত বন্ধ হয়ে গেছে বিদ্যালয় পরিদর্শকের ভিজিট। ফলে শিক্ষক শিক্ষিকাদের উপর নেই কোনো কার্যকর নজরদারি, নেই তাৎক্ষণিক জবাবদিহি। পাহাড়ি অঞ্চলে বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটাই সামাজিক উন্নয়নের মূল কেন্দ্র। সেখানে যদি শিক্ষক অনিয়মিত হন, নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়ে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপর। এই ঘটনায় শুধু কয়েকজন শিক্ষকের দেরিতে আসা নয়, বরং প্রশ্ন তুলছে পুরো তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। দ্রুত যদি নজরদারি কাঠামো মজবুত না হয়, তবে পাহাড়ি অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার মান আরো নিচে নামবে, যার মাসুল দিতে হবে সবচেয়ে বেশি করে জনজাতি সমাজের ছাত্রছাত্রীদের বলে মনে করছেন শিক্ষা অনুরাগী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।